দেশে থাকতে দামি মোটরসাইকেলে চলাফেরা ও শৌখিন জীবনযাপনে অভ্যস্ত ছিলেন ১৯ বছর বয়সী মোহাম্মদ আবু ফাহিম। তবে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন এবং প্রবাসী বাবার কষ্ট ভাগ করে নিতে স্বাচ্ছন্দ্যের সেই জীবন ছেড়ে প্রবাসের কঠিন পথে পা বাড়ান তিনি। বুক ভরা স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে শুরু হওয়া তার এই যাত্রা শেষ পর্যন্ত রূপ নেয় এক হৃদয় বিদারক ট্র্যাজেডিতে। জানি না সামনে কি আছে, ইতালি পৌঁছাতে পারবো কিনা। আপনারা সবাই আমাদের জন্য দয়া করবেন, আল্লাহ ভরসা। নৌকায় করে লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে রওনা দেন ফাহিম। হঠাৎ মাঝপথে পথভ্রষ্ট হয়ে উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে নৌকাটি ৬ দিন সাগরে ভাসছিল। সুপেয় পানি ও খাবারের অভাবে নিভে যায় ফাহিমের জীবন প্রদীপ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন ফাহিম। ফেসবুকের শেষ পোস্টে তিনি লিখেছিলেন, বোকাশোকা আম্মুটাই দিন শেষে আমার জন্য কাঁদে, মন খারাপ করে, মন ভরে দোয়া করে। পোস্টটির সঙ্গে একটি ভিডিওতে মানিব্যাগে রাখা মায়ের ছবি দেখিয়ে তিনি জানান, দেশে থাকতে এক গ্লাস পানিও নিজের হাতে খাননি, অথচ এখন প্রবাস জীবনে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে তাকে। কথাগুলো যেন তার অজান্তেই হয়ে উঠেছিল বিদায়ের বার্তা। ফাহিমের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামে। তিনি ফয়েজ উদ্দিন ও হেলেনা বেগম দম্পতির একমাত্র সন্তান। পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে কিছুদিন আগে লিবিয়া যান তিনি। সেখান থেকে ইউরোপে প্রবেশের স্বপ্নে ঝুঁকিপূর্ণ সাগরপথে যাত্রা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার বাবা মা। সন্তানের মরদেহটুকুও ফিরে পাননি তারা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।